এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। আমরা যেহেতু আজকে কক্সবাজার থেকে চলে যাচ্ছি, তাই ভাবলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা দেখে যাই। এখানে টিকিট ফি আর এন্ট্রি ফিও বলতে পারো হচ্ছে পার পারসন 300 টাকা, আর যদি তোমরা অনলাইনে টিকিট করো দেন পার পারসন 250 টাকা করে পড়বে। তো ভেতরে প্রবেশ করার আগে পিকচার ক্লিক করা হয় সবার সেপারেটভাবে, সেটা আবার ভেতরে মিনি একটা স্ক্রিনে পার্ট বাই পার্ট দেখানো হয়। তো ঢুকতেই অ্যাট ফার্স্ট চোখে পড়লেও ভয়ঙ্কর পিরানহা মাছ। এটা কিন্তু একজন আস্ত মানুষকে টুকরো টুকরো করে গিলে ফেলার ক্ষমতা রাখে। আর এরপর এখানে দেখতেই পাচ্ছ যে এটি পুরোটা মাছের শেপে করা, অ্যান্ড পকেট পকেটও করা রয়েছে, আর ভিতরে মাছ রাখা রয়েছে। এটা হচ্ছে শাপলা পাতা মাছ। এরপর এখানে গোল্ড ফিশও রয়েছে, আর এই গোল্ড ফিশগুলোকে কিন্তু তোমরা ফিডিংও করাতে পারবে, আর এর জন্য 20 টাকা দিতে হবে এখানে। ফিশ ফিডিংয়ের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। আর এই অ্যাকোরিয়ামটিতে রাখা হয়েছে একটি বড় আকৃতির মাছ, যার ওয়েট ম্যাক্সিমাম 300 কেজি পর্যন্ত হতে পারে। আর এটি হচ্ছে স্বাদুপানির সবচেয়ে বড় মাছ, যেটির নাম হচ্ছে জায়ান্ট ক্যাটফিশ। আর এই পার্টটা দেখো, এই পার্টটা কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে অল্প কিছু মাছও রাখা হয়েছে। প্রতিটা অ্যাকোরিয়ামের পাশেই কিন্তু সায়েন্টিফিক নেম সহ ফিচারও দেওয়া রয়েছে। আর এই মাছটির নাম হচ্ছে অ্যালবিনো ক্লাউন নাইফ। এটি দেখতে অন্যান্য মাছের থেকে অনেকটা ডিফারেন্ট। আর এখানে হচ্ছে আর্টিফিশিয়াল অ্যানিমেলের ডামি দিয়ে মিনি জু টাইপের করা হয়েছে। এই পার্টটাও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। আর অ্যাকোরিয়ামের এই পার্টটিতে সমুদ্রের তলদেশের একটা ভাইবস দেওয়ার ট্রাই করা হয়েছে। আবার এখানে অনেকগুলো লবস্টারও রাখা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রতিটি মাছের সাথে মিল রেখে ভেতরের এনভায়রনমেন্ট বলো, ব্যাকগ্রাউন্ড বলো, এগুলো ডিফারেন্ট টাইপসের সেট করা রয়েছে। দেখতে অনেক বেশি ভালো লাগছে। এরপর এখানে অনেকগুলো অ্যাঞ্জেল ফিশ রাখা হয়েছে। এটিও দেখতে অনেকটা অদ্ভুত টাইপের। এরপর এখানে একটি ক্র্যাব রয়েছে। এর পরের অ্যাকোরিয়ামটিতে দেখা যাচ্ছে কতগুলো স্টার ফিশ। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি, আমার কাছে এখানে এসে মনে হলো যে এটা প্রপার ওয়েতে মেনটেন করা হচ্ছে না। কজ কিছু কিছু অ্যাকোরিয়াম দেখলাম ফাঁকা, আর কিছু কিছু অ্যাকোরিয়ামের মাছগুলো মারা গিয়েছে, বাট তারপরে ওগুলো সরানো হয়নি। আর পার পারসন 300 টাকা করে টিকিট কস্ট খুব একটা বেশি এক্সপেন্সিভ না হলেও এখানে সবসময় যথেষ্ট পরিমাণ ভিড় থাকে। তাই এটা যদি প্রপারভাবে মেনটেন করা হয় তাহলে মানুষের এখানে আসার আগ্রহ আরও অনেক বাড়বে। আর এটা হচ্ছে জায়ান্ট গোরামি ফিশ। এটি কিন্তু দেখতেও অনেক সুন্দর। ঘুরে ঘুরে অ্যাকোরিয়ামগুলো এক্সপ্লোর করতে বেশ ভালোই লাগছিল। আর এখানে এসে এত এত ডিফারেন্ট টাইপসের মাছ দেখতে পেলাম যা আগে দেখা হয়নি। আর এটি হচ্ছে ব্ল্যাক কার্প। এদের উন্নত মানের মেলালিফর্ম দাঁত বিদ্যমান, যা শামুক চূর্ণ করতে ব্যবহৃত হয়। আর এই যে এই মাছটি তোমরা দেখতে পাচ্ছ, এটির নাম হচ্ছে স্পটেড গার। এই মাছটি নর্থ আমেরিকার মিঠা পানির মাছ। অন্যান্য মাছ ধরার জন্য এদের লম্বা মুখ থাকে, যার মধ্যে অনেকগুলো সূচের মতো দাঁত থাকে। আর এই মাছটি দেখতে অন্যান্য মাছের থেকে অনেকটাই ডিফারেন্ট। এর পরের অ্যাকোরিয়ামটিতে চোখে পড়ল অনেকগুলো মাছ। এই মাছগুলোর নাম হচ্ছে টিনফয়েল বার্ব। এটি একটি সক্রিয় শান্তিপূর্ণ প্রজাতি। এই মাছগুলো তাদের বেশিরভাগ সময়ই পানির মাঝামাঝিতে এবং নিচের দিকে থাকে। আর এই যে এই পার্কটি দেখতে পাচ্ছ, এটি এমনভাবে মিরর দিয়ে করা হয়েছে যেন বোঝাই যায় না। যে কোনো কেউ এখানে এসে কনফিউজড হয়ে যাবে। সবাই ভাববে যে ওই সাইডেও সেম অ্যাকোরিয়াম অর রোড রয়েছে। সব মিলিয়ে ঘুরে ঘুরে অ্যাকোরিয়ামগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। সব অ্যাকোরিয়ামগুলোই আমরা এক্সপ্লোর করছিলাম, একদম ডিফারেন্ট টাইপসের সব এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারছিলাম। আর অনেক ধরনের মাছই যেগুলো আগে দেখিনি, আজকে এখানে এসে সেই সব মাছ দেখতে পেলাম। এবার চলো সামনের দিকে যাওয়া যাক। এখানে এক ধরনের ব্রাউন কালারের ক্র্যাব রয়েছে। এটির সায়েন্টিফিক নাম হচ্ছে ক্যারিবিডিস লুসিফেরা। এটি অন্যান্য ক্র্যাবদের তুলনায় দেখতেও অনেকটা ডিফারেন্ট। কয়েকটা পোর্শন আবার ডিফারেন্ট টাইপসের ডেকোরেশন করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর কিছু দূর এগিয়ে যাওয়ার পরে চোখে পড়ল রেড ক্র্যাব।
এতগুলো রেড ক্র্যাব তোমরা কক্সবাজারের সমুদ্রের পাড়ে ইজিলি দেখতে না পেলেও রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে আসলে অফকোর্স তোমরা এগুলো ইজিলি দেখতে পারবে। এরপর এই অ্যাকোরিয়ামটিতে চোখে পড়লো আমেরিকান ইল। দেখতে অনেকটা ছোট আকৃতির সাপের মতো, বাট আনফর্চুনেটলি এগুলো একটাও জীবিত ছিল না, আর এগুলো সরানো হয়নি এখান থেকে। আর এটা হচ্ছে সাকার ফিশ আর সাকার মাউথ ক্যাটফিশ নামেও পরিচিত। এখন তোমাদেরকে দেখাবো রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের সব থেকে ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাট্রাকটিভ একটা পার্ট। এখানে ঢোকার পরে মনে হবে একদম সমুদ্রের তলদেশে চলে এসেছি। একদম ডিফারেন্ট টাইপসের ভাইবস দিবে এই পার্টটা। সত্যি বলতে আমার কাছে এই পার্টটি সব থেকে বেস্ট লেগেছে। মনে হচ্ছিল অ্যাকোরিয়াম দেখতে এসে একদম সমুদ্রের তলদেশে চলে এসেছি। এই পার্টটিতে অনেক বড় বড় ডিফারেন্ট টাইপসের সব ফিশ ছিল। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে আসলে তোমরা এই পার্টটিতে এসে মুগ্ধ না হয়ে পারবে না। আমি একটু একটু করে প্রতিটি পার্টের ক্লিপস নিচ্ছিলাম। এর পরের পোর্শনটাও বেশ ইন্টারেস্টিং। এর পরের পার্টটাও একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এই পার্টটির হোল সিনারিওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যারা রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে এর আগে এসেছো তারা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে হোল রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের মধ্যে তোমাদের কোন পার্টটা বেশি ভালো লেগেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এই অ্যাকোরিয়াম পেরিয়ে একটা কেভের মধ্যে থেকে উপরে যেতে হবে, আর এখানে আর্টিফিশিয়াল ওয়াটারফলসও রয়েছে। এই পোর্শনটাও অনেক বেশি ইউনিক। এরপর কেভের ভেতর থেকে সিঁড়ি বেয়ে সেকেন্ড ফ্লোরে চলে এলাম। সেকেন্ড ফ্লোরেও এসে দেখতে পেলাম যে বেশ অনেকগুলোই অ্যাকোরিয়াম রয়েছে। এখানে অনেকগুলো ঝিনুক ছিল। এর পরের অ্যাকোরিয়ামটিতে আবার ক্র্যাব ছিল। সেকেন্ড ফ্লোরে সব অ্যাকোরিয়ামগুলো ঘুরে ঘুরে এক্সপ্লোর করছিলাম। এই অ্যাকোরিয়ামটিতে চোখে পড়ল গলদা চিংড়ি। এর পরের অ্যাকোরিয়ামটিতে একটি জীবন্ত শৈবাল ছিল যার নাম হচ্ছে প্যারাসিটিক অ্যানামিনি। আর এখানে কিন্তু তোমরা পার পারসন 50 টাকা টিকিট কেটে 3D মুভিও দেখতে পারবে। আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো যে 3D মুভি ছিল রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের সব থেকে ওর্স্ট একটা পার্ট। একদম ওয়েস্ট অফ টাইম। জাস্ট অনেকগুলো 3D মুভির কিছু ক্লিপস কেটে কেটে এখানে দেখানো হয়, আর ল্যাঙ্গুয়েজ তোমরা কিছুই বুঝবে না, না ইংলিশ না হিন্দি না বাংলা, একটা আজব একটা সাউন্ড দিবে। সবাইকে সেপারেটলি যে 3D গ্লাসটি দেয়া হয়েছিল ওইটা আমি আমার ফোনের ক্যামেরাতে লাগিয়ে দিয়েছিলাম 3D ভিডিওর জন্য। আই নো ইট সাউন্ডস সো ফানি, বাট রিয়েলি এটাই করেছিলাম। এরপর রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড থেকে বের হয়েই পরের ফ্লোরটিতে রয়েছে শপিং সেন্টার। এখানে জুয়েলারি, সফট পিলো, শোপিস, টয় সহ আরও অনেক অনেক আইটেমস রয়েছে। তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো শপিং করতে পারবে। এখানকার ম্যাক্সিমাম প্রোডাক্টসের প্রাইসও মোটামুটি রিজনেবলই মনে হয়েছে আমার কাছে। শপিং সেন্টারের পরের ফ্লোরটিতে কিন্তু কিড জোন রয়েছে, শপ রয়েছে, এবং ছেলে ও মেয়েদের সেপারেটভাবে নামাজের জন্য প্লেস রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং এ পার্ট অফ দিস ভিডিও জার্নি উইথ মি। ফিল ফ্রি টু শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্ট সেকশন বিলো দি ভিডিও। সি ইউ সুন। আল্লাহ হাফিজ।